আসসালামু আলাইকুম। মানিক রুহুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রুহুল আমিন মানিক। সো আমরা নতুন একটা কোর্স নতুন আঙ্গিকে শুরু করতে যাচ্ছি, যেটা মূলত নিয়ন্ত্রণে থাকবে ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপ, ফেসবুক গ্রুপ ডিজাইন অফ স্ট্রাকচার। সো ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপে আমাদের ডে বাই ডে কিছু ম্যাথ বেসিক ডে বাই ডে আলোচনা থাকবে। তো ওই আলোচনাগুলো আমরা চেষ্টা করব ধারাবাহিকভাবে ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়ার জন্য। চোখ রাখবেন আমার মানিক রুহুল ইউটিউব চ্যানেলে। তাহলে আমরা আজকের ডে ওয়ানে ক্লাস শুরু করতে পারি। লেটস স্টার্ট। তো আমাদের আজকে হচ্ছে ডে ওয়ানের আলোচনা, অর্থাৎ আমি এটা ডে ওয়ান বলতে পারি, এবং আমরা ডে বাই ডে আলোচনা থাকবে আমাদের ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপ, ফেসবুক গ্রুপ ডিজাইন অফ স্ট্রাকচার কর্তৃক এই প্রোগ্রামটা চালু করা হয়েছে। সো এক নম্বর কোশ্চেন, যেটা নাম্বার ওয়ান, কোশ্চেন নং ওয়ান কি বলছে, রাইট ডাউন দ্য এলিমেন্টস অফ ওয়াটার সাপ্লাই, যেটা ফিজিসিএল 2017 আসছে, ফিজিসিএল পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এর জন্য আসছে। সো এখানে বলছে রাইট ডাউন দ্য এলিমেন্টস অফ ওয়াটার সাপ্লাই, মানে ওয়াটার সাপ্লাই করার জন্য কিছু প্রসেস, কিছু কিছু এলিমেন্টস দরকার। ওই এলিমেন্টসগুলো কি কি সেটা আমরা লিখতে হবে। তো আমরা সাধারণত চারটা ধাপ বা চারটা এলিমেন্টস ওয়াটার সাপ্লাইয়ের জন্য আমরা ব্যবহার করে থাকি। সেটা কি কি? নাম্বার ওয়ান হচ্ছে সোর্স অফ সাপ্লাই। নাম্বার ওয়ান আমরা কি বলতে পারি? নাম্বার ওয়ান হচ্ছে সোর্স অফ সাপ্লাই, সোর্স অফ সাপ্লাই। নাম্বার ওয়ান আমি বলতেছি যে সোর্স অফ সাপ্লাই। এবার নাম্বার টু কি? নাম্বার টু যেটা, নাম্বার টু হচ্ছে কালেকশন সিস্টেম, কালেকশন সিস্টেম। ওকে, আসি এবার নাম্বার থ্রি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট। নাম্বার থ্রি হচ্ছে ট্রিটমেন্ট। আমি ব্যাখ্যা দিব প্রত্যেকটা জিনিসের, মোটামুটি ফিগার ড্র করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। ডিস্ট্রিবিউশন সিস্টেম, ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে এখান থেকে আমি কি শিখতে পারলাম? এখান থেকে শিখতে পারলাম ওয়াটার সাপ্লাই করার জন্য চারটা এলিমেন্ট প্রয়োজন। সেটা কি কি? একটা হচ্ছে সোর্স লাগবে। সোর্স মানে কি? যেখান থেকে, অর্থাৎ সোর্স হবে আমার সিস্টেমটা কি কি, যেখান থেকে আমার মানে যে পানিটা সাপ্লাই, ওয়াটারটা আমি সাপ্লাই করতে পারবো সেটা। আর এরপর হচ্ছে কালেকশন সিস্টেম লাগবে। তার পরবর্তীতে আমার যেটা লাগবে, আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা লাগবে। হ্যাঁ, কারণ পানিটা তো একদমই যে পিওর ওয়াটার হবে সেটা তো কথা না, ঠিক না? ওয়াটারটা পিওর নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা এটাকে পিওর করার জন্য যে কাজটা করতে হবে সেটাও করে নিতে হবে। সেজন্য ট্রিটমেন্ট প্রসেস লাগবে। শুধু ট্রিটমেন্ট করে বসে থাকলে তো হবে না। ট্রিটমেন্ট করার পরে এই জিনিসটাই আমরা কি করব? ট্রিটমেন্ট করার পরে এই জিনিসটা আমরা সাপ্লাই করব কিভাবে? একটা সিস্টেমের মাধ্যমে, যে সিস্টেমটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন সিস্টেম। যে সিস্টেমটাকে আমরা কি বলবো? ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওকে, তাহলে এবার আসি, এই জিনিসটা একটা আমরা ফিগারের মাধ্যমে, অনেক সময় বলা হয় যে ফিগার সহ ড্র করার জন্য। তাহলে একটা ফিগারের মাধ্যমে যদি আমরা ড্র করি এই চারটা জিনিস, তাহলে আরও ক্লিয়ার হবে আর কি আমরা। তাহলে আমি ফিগারটা ড্র করার চেষ্টা করতেছি। আচ্ছা, প্রথম হচ্ছে সোর্স, যেটা বলছিলাম সোর্স লাগবে। এটা হলো আমাদের সোর্সটা। এটা আমরা কি বলতে পারি? এটা আমরা বলতে পারি সোর্স অফ সাপ্লাই। ওকে, এটাকে আমরা বলবো সোর্স অফ সাপ্লাই। ওকে, সোর্স অফ সাপ্লাই। তার পরবর্তীতে কি? সোর্স অফ সাপ্লাই থেকে যে জিনিসটা যাবে তার পরবর্তীতে হচ্ছে আমাদের কালেকশন সিস্টেমটাতে। কালেকশন সিস্টেমটা কি হবে? কালেকশন সিস্টেমটা হবে, এখানে আমাদের একটা ইনটেক থাকবে। ইনটেক থেকে পাম্পে যাবে, পাম্প থেকে তার পরবর্তীতে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে। আমরা যে জিনিসটা একটু বোঝানোর আমি চেষ্টা করতেছি, এটাকে আমরা বলি ইনটেক। ইনটেকের সাহায্যে কোথায় যাবে? ইনটেকের সাহায্যে যাবে পাম্পে। এটা হবে আমাদের পাম্প। তার পরবর্তীতে কোথায় যাবে? পাম্প থেকে এটা হচ্ছে একটা এই যে ট্রিটমেন্ট করার জন্য। তার পরবর্তী আমরা ট্রিটমেন্ট করব। আচ্ছা, ট্রিটমেন্ট করব। ট্রিটমেন্ট কিভাবে করব? ট্রিটমেন্টের মধ্যে হচ্ছে পিওর ওয়াটারটা পাবো, এখানে মধ্যখানে একটা জালি টাইপের থাকবে।
একটা জালি টাইপের থাকবে, এই জালির মাধ্যমে পিওর ওয়াটারটা এখানে যাবে, সেটা হবে ট্রিটমেন্ট। তাহলে এই জায়গাটাকে আমরা বলবো কালেকশন সিস্টেম। কালেকশন 2 নম্বর প্রসেস যেটা ছিল কালেকশন সিস্টেম। তার পরবর্তীতে এইটাকে আমরা বলবো ট্রিটমেন্ট প্রসিডিওর, যেটা ট্রিটমেন্ট। তার পরবর্তী আমাদের আরেকটা জিনিস বাকি আছে, যেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা আমরা কীভাবে করবো? ডিস্ট্রিবিউশনটা করার জন্য আমরা একটা ডিস্ট্রিবিউশন করব, ঠিক এইভাবে ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ডিস্ট্রিবিউশন একটা বার ড্র করতে হবে এরকম দেখাই দেওয়ার জন্য। সো এটাকে আমরা বলবো এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন করব, মানে এটা দ্বারা বোঝাচ্ছে ডিস্ট্রিবিউশন সাইনটা বোঝাবে। তা আমরা বাস্তব হচ্ছে কোথায় কতটুকু দিব, কিভাবে কি করব। যেমন বাংলাদেশে ওয়াসা, যেটা ঢাকা ওয়াসা, চিটাগাং ওয়াসা, ওরাও তো এ করে, ঠিক না? তাহলে এই যে জিনিসটা, এটা হলো আমাদের মোটামুটি রাইট ডাউন দ্য এলিমেন্টস অফ ওয়াটার সাপ্লাইয়ের মোটামুটি আমরা এইভাবেই আলোচনা করবো। তো আমরা ডে বাই ডে কিন্তু ম্যাথগুলো আলোচনা করবো। তো আমরা 1 নম্বর কোশ্চেন শেষ, তার পরবর্তীতে আমি যে এটা আলোচনা করবো 2 নম্বর কোশ্চেন নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। সো 2 নম্বর কোশ্চেনটা আমি একটু লিখি। আর আমাদের ফেসবুক গ্রুপে গেলে, ডিজাইন অফ স্ট্রাকচার গ্রুপে গেলে কিন্তু এগুলো আপনারা মানে ফিক্সার সহ পেয়ে যাবেন শিটের। সো এটা হচ্ছে ফ্যাক্টরস এফেক্ট করে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং আচ্ছা পার কেভিটা কনজাম্পশন অফ ওয়াটার। অর্থাৎ এই কোশ্চেনটা পিজিসিবি 2015-এ আসছিল। সো আমরা ওইখানে হচ্ছে যে কোশ্চেনটা আসছিল যে কি ফ্যাক্টরস এফেক্ট করে পার কেভিটা কনজাম্পশন অফ ওয়াটার, পার কেভিটা কনজাম্পশন অফ ওয়াটারে, মানে কি ফ্যাক্টরস বিবেচনা করা হয় বা কনসিডার করা হয়। এটা কিসে আসছে? এটা পিজিসিবিতে আসছে। কত সালে? 2015-এ। সো এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো আমরা এখন এটার ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করব। ব্যাখ্যা বলতে আগের জিনিসগুলো লেখার চেষ্টা করব। কি নাম্বার হচ্ছে সাইজ অফ দ্য সিটি। নাম্বার 1 আমি যেটা বলতে পারি সাইজ, মানে যেই সিটিতে ওই যে পার ক্যাপিটা কনজাম্পশনের ব্যাপারটা আসবে, সেটা হচ্ছে সাইজ অফ দ্য সিটির টোটাল আয়তনটা বা সিটিটা কতটুকু, সিটিটা নিয়ে আমরা একটু দেখবো। তারপর ক্যারেক্টারিস্টিক পিপলের, জনগণের ক্যারেক্টারিস্টিক্স, এটাও দেখতে হবে। কারণ কি পরিমাণ ওয়াটার ইউজ করবে, হ্যাঁ, সেই জিনিসগুলো কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্সের উপরেই, কেউ অপচয় করবে কিনা বা কেউ সঠিকভাবে ব্যবহার করবে কিনা, এই জিনিসগুলো কিন্তু তাদের ক্যারেক্টারিস্টিক্সের উপরেই নির্ভর করবে, বৈশিষ্ট্যের উপরে। তাহলে ক্যারেক্টারিস্টিক্স অফ পিপল, এটাও কিন্তু এই ফ্যাক্টরটাও বিবেচনা করতে হবে। তারপর থার্ড ফ্যাক্টর যেটা আমি বিবেচনা করতে চাচ্ছি, থার্ড ফ্যাক্টরটা হবে কি? থার্ড ফ্যাক্টর হবে ক্লাইমেটিক কন্ডিশন। ওই এলাকার ক্লাইমেটিক কন্ডিশন কি, যেমন বৃষ্টিপাত হয় কি না, কী পরিমাণ বৃষ্টিপাত হবে বা কখন বৃষ্টিপাত, এই জিনিসগুলো আমাদের একটু বিবেচনা করতে হবে। তার পরবর্তীতে হচ্ছে প্রেশার অফ ওয়াটার মানে কেমন চাপ, ওয়াটারের চাপটা কেমন বা আলটিমেটলি চাহিদাটা কেমন, সেটাই বুঝাই দিচ্ছে। কোয়ালিটি অফ ওয়াটার, বা যে ওয়াটারটা সেটা কেমন কোয়ালিটির হতে হবে বা কেমন কোয়ালিটির ওয়াটার পাওয়া যায় ওই এলাকায় ন্যাচারালভাবে, সেই জিনিসগুলো অনেক সময় মিন করে। তো তার পরবর্তীতে আরও জিনিস আছে, সিওরেজ ফেসিলিটিস। হ্যাঁ, সিওরেজ ফেসিলিটিসগুলো কেমন আছে সেটাও আমাদের একটু দেখতে হবে। ওকে। তার পরবর্তীতে যদি আমি চিন্তা করি, তারপর হচ্ছে নেচার অফ সাপ্লাই, নাম্বার অফ ইনহেবিটেন্ট। নেচার অফ সাপ্লাই লাগবে, নেচার অফ সাপ্লাই কনসিডার করতে হবে, মানে সাপ্লাইয়ের ধরনটা কি টাইপের হবে। তার পরবর্তীতে হচ্ছে নাম্বার অফ ইনহেবিটেন্টস, কয়টা ইনহেবিটেন্টস থাকবে এখানে, সেটাও আমাদের একটু চিন্তা করতে হবে। যাই হোক, এগুলো আসলে বোঝানোর আমরা সবাই বুঝি এখানে কি বুঝাইতে চাইছে, এখানে বোঝানোর তেমন কিছু হয়তো নাই, যার কারণে আমি জাস্ট হচ্ছে কোশ্চেনটা থিওরিটিক্যাল কোশ্চেন, তো আমাদের এটা ফার্স্ট ক্লাস, তো ডে বাই ডে আমরা তার পরবর্তী ম্যাথমেটিক্স টাইপ নিয়ে আলোচনা করব, সূত্র নিয়ে আলোচনা করব। তো ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবেন, লেগে থাকবেন, লেগে থাকলে ভালো কিছু পাবেন। এটা ডে 1 গেল, ডে 1-এ জাস্ট দুটো মাত্র থিওরিটিক্যাল কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা ডে 2-তে আমরা যেটা আলোচনা করবো, ডে 2-তে গিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টাইপ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ধারাবাহিকভাবে। যেমন আমরা এই শিটটা যদি আমি দেখাই, মানে
এখানে কিন্তু আমি আজকের এই শিটটা নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এখানে 1 নম্বর কোশ্চেন দেখেন কি বলছে, রাইট ডাউন দ্য এলিমেন্টস অফ কি ওয়াটার সাপ্লাই। তারপর 2 নম্বর কোশ্চেন ছিল ফ্যাক্টরস অ্যাফেক্টিং পার ক্যাপিটা কনজাম্পশন অফ ওয়াটার, এইটা ঠিক। তার পরবর্তীতে আমার শিট কিন্তু করা আছে, অনেকগুলো শিট করা আছে, ডে বাই ডে আমরা আগাবো। এই যেমন ম্যাথমেটিক্স আছে সামনে, আস্তে আস্তে আমরা গ্রুপে আপলোড দিব, আর প্লাস পাশাপাশি ভিডিওটা আমরা এখানে আপলোড দিব। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার ভালোর জন্য। ধারাবাহিকভাবে টোটাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং, সার্ভিং টেকনোলজি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের কোর্সগুলো ভালোভাবে পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।